এবার 3টা খারাপ দিক বলেন। ডিসিশন নেয় হুটহাট করে, আগে পরে কিছু চিন্তা ভাবনা যেটা না করে, অনেক সময় পরবর্তীতে অনেক নেগেটিভ সময় হয়। পরবর্তীতে নেগেটিভ হয়ে যায়। হয়তো উনি হয়তো মনে করতেছে ফর দ্য টাইমিং এটা ভালো, কিন্তু ইন কোর্স অফ টাইম উনিই বুঝে যে এটা ভালো হয়নি। এইটা একটা তার হুটহাট করে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। আর সবচেয়ে সেকেন্ড অপশন হলো তার ওয়েল উইশার নেই, তার অ্যাডভাইস করার লোক নেই, ভালো যে একটা তাকে mentor নাই। ভালোটা বা মেন্টর নাই, যে তাকে পজিটিভ বা নেগেটিভ জিনিসটা শিখিয়ে দেবে বা দুইটার মধ্যে সেপারেশন করতে, সে জাস্ট একটা পাথওয়ে তৈরি করে দেবে এমন কেউ তার নাই। 3 নাম্বার, উনি আমাদের যখনই কাজ করতে যেতাম উনি টাকা অ্যাডভান্স নিত, পুরো টাকা তার অভিনয়ের। এইটা আমাদের জন্য খুবই চাপ হয়ে যেত। সবসময় খুব চাপ হয়ে যেত। ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিত। Full payment advance নিয়ে নিত। তাহলে মোটামুটি 3টা শুনলাম, এবার আমরা আরেকটা আর্টিস্ট তুলি, দেখি কে আছে কপালে। বিদ্যা সিনহা মিম, ওনার সম্বন্ধে খারাপ কথা বলা খুব শক্ত। পজিটিভ সাইড যদি বলি, ম্যাডাম টাইম সেন্সিটিভ, খুবই টাইমিং, খুবই সিনসিয়ার, অসম্ভব সিনসিয়ার, খুব ভালো মানুষ, এবং সে মানুষের সাথে রিলেশনটার দাম দেয়। একমাত্র হিরোইন এখনো বলেই যে ফোন করে কোনোদিন মিস করিনি, সাথে সাথে পাইছি। মাহিয়া মাহি সাথে মাহিকেও পাইছি। মাহিয়া মাহি পূজা, মাইয়া মাই বাদ না ওই তো মানে না, মাহিয়া মাহি এখন বিদ্যা সিনহা মিম, no। এদের চেয়ে সিনসিয়ার বিদ্যা সিনহা মিম। আচ্ছা। মানে একটু ফোনের অ্যাটেন্ডের ব্যাপারে, তার ফ্রেন্ড রিলেশনশিপ মেনটেনের ব্যাপারে সে অনেক সিনসিয়ার, ওকে। এবং সে রিলেশনের দাম দিতে জানে। হ্যাঁ, এটা তার মধ্যে কত পাইছি। দেয় দাম কেজিতে? দাম কেজিতে হলো, যদি আপনি চান যে আপনি 100-এ 100 পাবেন, মনে করেন আপনি যদি বিদ্যা সিনহা মিমকে ঘুষি দেন, ও আপনাকে ঘুষিয়ে দেবে। আপনি যদি বিদ্যা সিনহা মিমকে 1 প্যাকেট চিপস দেন, ও আপনাকে 1 প্যাকেট চিপস দেবে। মানে ও জানে কিভাবে কোন রিলেশনটা Maintain মেনটেন করতে করতে হয়। হয়। এটা তার অসম্ভব অসাম একটা কোয়ালিটি। আচ্ছা। আর দুর্দান্ত অভিনেত্রী। হ্যাঁ। বিদ্যা সিনহা মিম দুর্দান্ত পারফর্মার। মানে খুব তার serious সাথে আর কি আমার মানে। যতগুলি ছবিতে কাজ হয়েছে, শি ওয়াজ সো গুড, খুব ভালো পারফর্মার। খারাপ একটা বললেই হবে। খারাপ বিদ্যা সিনহা মিমের খারাপ। আমি নেগেটিভ বললাম না, নেগেটিভ সাইড পাইনি তার মধ্যে, কিন্তু যেটা তার মধ্যে বিষয় ছিল যে তার মধ্যে একটা সময়ে তার একটা ভুল ডিসিশনের কারণে সে আজকে বাংলাদেশের সুপারস্টার হয়নি। আমার প্রাণের প্রিয়া ছবির পরে তার সেকেন্ড ছবির মধ্যে গ্যাপ গেছে 7 বছর। এই 7 বছর টাইমটা তার লস টাইম। শি কুড হ্যাভ বিন দ্য সুপারস্টার, শি কুড হ্যাভ বিন আওয়ার সুপারস্টার। কন্টিনিউটিটা দরকার ছিল। কন্টিনিউ মানে কি, তখন তার একটা ফল প্রিজাম্পশনে যে আমি এখন চাইলে 10 লাখ টাকা পাবো। তখন হচ্ছে আমাদের দেশে 10 লাখ টাকা কোনো হিরোইন নেন, ওনাকে কেন দেবো আমি? এটা উনি মাথায় কিভাবে যেন ঢুকে গেছিল। ইন কোর্স অফ টাইম এটা চেঞ্জ হয়েছে, বাট দ্য থিং ইজ ইট ওয়াজ টু লেট হয়ে গেছে। ওকে, দেখি আমরা এরপর কে আছে। অপু বিশ্বাস।